সিদ্ধান্ত না নেওয়া বা বলতে না চাওয়াটা অনেকখানি কমে গেছে। আগে যেরকম মেজরিটি ছিলেন যে 48.5 বলেছেন সিদ্ধান্ত নেয়নি, এখানে জানি না বলছেন 29 এখানে আমরা দেখছি যে পুরুষ যেখানে বলছেন 14% হয় বিএনপিকে দিব, নারী বলছেন 9। প্রতিটা দলের ক্ষেত্রে নারীর ভোট কিছুটা কম এবং সিদ্ধান্ত না নেওয়ার হারও নারীদের মধ্যে বেশি। যেখানে পুরুষদের মধ্যে সিদ্ধান্ত নেই বলেছে 43, নারীদের মধ্যে তার থেকে প্রায় 15% বেশি বলছেন যে আমরা সিদ্ধান্ত নিই। সেটা প্রায় 55 নারী এখনো বলছেন সিদ্ধান্ত নিই। নারী ভোটারদের ব্যাপারে ভাববার অবকাশ রয়েছে। আর একটা বড় গ্রুপ 14 থেকে 15% বলেছেন আমরা আমাদের মতামত রিভিল করতে চাই না, আমরা বলতে চাই না যে আমরা কাকে ভোট দিব, কিন্তু আমি বলতে চাই। এই ট্রেন্ডটাই যদি আমরা সকল গ্রামে দেখি, আমরা কি দেখছি? আমরা দেখছি যে সিদ্ধান্ত না নেওয়ার হার গ্রামে সামান্য বেশি। শহরে 47% বলছেন সিদ্ধান্ত নিয়েছি, গ্রামে বলছেন 49%। আর যে বড় দলগুলো, প্রতিষ্ঠিত দলগুলোর ভোটের হার আমরা দেখছি বিএনপি, জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ প্রত্যেকেরই গ্রামে একটু বেশি, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি, আর শহরে একটু কম কম্পারেটিভলি। আর এনসিপির ভোট যদি আমি আলাদা করে বলি যে গ্রামে বরং তাদের পরিচিতি একটু কম, আর শহরে তার থেকে 100% বেশি। যদিও একটু দেখতে হয়তো টু মাছ হয়ে যাচ্ছে একই, কিন্তু এখানে আমরা বয়স ভেদে সমর্থনটাকে ভাগ করেছি এবং আমরা দেখতে পেয়েছি কোন গ্রুপের কোন বয়সের মানুষ তাকে ভোট দিচ্ছে। আমরা দেখি যে যদি আমরা 27 বছরের নিচে যারা তাদের ভোট দেখি, তাদের মধ্যে দেখেন প্রতিষ্ঠিত দলের ভোট সামান্য কম। যদি আমরা বিএনপি ভোট দেখি, কিন্তু বিএনপি ভোট আবার যত বয়স বাড়ছে কনসিস্টেন্টলি বেড়ে যাচ্ছে। জামায়াতে ইসলামের ভোট আমরা দেখছি মোটামুটি কনসিস্টেন্ট 12 থেকে 9 যাচ্ছে, ইয়াং ক্রাউডের মধ্যে একটু বেশি। আওয়ামী লীগের ভোট ইজ ভেরি, আই থিঙ্ক একই রকম 7 থেকে 8%-এর মধ্যে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর এনসিপির ভোটের হিসাব যখন আমরা জিজ্ঞেস করি মানুষকে, মাত্র 4% মানুষ যারা 27 বছরের নিচে বলেন, আর 50 বছরের নিচে বেশি বলছেন। মাঝখানের গ্রুপে ভোট খুব বেশি, 2% সেখানে ওঠানামা করছে। মন্তব্য না করার হার একদম বয়স্কদের মধ্যে কম, বলতে ইয়ে করেন না, কিন্তু যারা সিদ্ধান্ত নেননি বলেছেন তার মধ্যে খুব বেশি প্যাটার্ন নাই, 47 থেকে 50-এর মধ্যে ওঠানামা করছে। আমরা যখন শিক্ষা ভেদে দেখছি, আমরা কি দেখছি? আমরা দেখছি যে শিক্ষিতদের মধ্যে আবারও বড় দলগুলোর যে সমর্থন সেটা একটু কম। যেমন 10% বিএনপি বলছেন, 10% জামায়াতে বলছেন, 10% বিএনপি বলছেন, 5% আওয়ামী লীগ বলছেন, কিন্তু আবার যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেয় তাদের মধ্যে 14% বলছেন বিএনপি, 7% বলছেন আওয়ামী লীগ, এটা দেখছি। আর আরেকটা যেটা দেখছি যে এনসিপির কথা বলছেন শিক্ষিতদের মধ্যে ধরেন 4%, এসএসসি এসএসসি সমপর্যায়ের শিক্ষা আছে 4%, আর যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু তাদের ভোটের আরো কমে আসছে। সিদ্ধান্ত না নেওয়ার হারও বেশি বলছেন যারা অল্প শিক্ষিত এবং আনুষ্ঠানিক শিক্ষা নেই তারা। যারা সিদ্ধান্ত শিক্ষিত তারা সিদ্ধান্ত নেয়নি, খুব বেশি না বললেও তারা ইগনোর করছে যে আমি উত্তর দিব না। তো তাদের মধ্যে রিজাল্ট যে আমি ভোট করবো না সেটা টেন্ডেন্সি অনেক বেশি। 21% বলছেন যে আমি এই বিষয়ে বলতে চাই। এখানে আরেকটা প্রশ্ন আমরা করেছি নির্বাচন সংক্রান্ত, যেটাতে একটা প্রশ্ন তো আমরা জিজ্ঞেস করেছি আপনি কাকে ভোট দিবেন, আর আমরা আরেকটা প্রশ্ন করেছি জাস্ট টু কমপ্লিমেন্ট যে আপনার এলাকায় কে জিতবে বলে মনে হয়, কোন দলের প্রার্থী বলে, হ্যাঁ কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয়। তো এইখানে আমরা দেখছি যে সিদ্ধান্ত না নেওয়া বা বলতে না চাওয়াটা অনেকখানি কমে গেছে। আগে যেরকম মেজরিটি ছিলেন যে 48.5 বলেছেন সিদ্ধান্ত নেয়নি, এখানে জানি না বলছেন 29%। আর যারা বলছেন কে জিতবে, 38% মানুষ বলছেন তাদের এলাকায় বিএনপি জিতবেন, 13% বলছেন তাদের এলাকায় জামায়াতে ইসলামী জিতবেন, 7% বলছেন আওয়ামী লীগের প্রার্থী জিতবেন এবং 1% বলছেন এনসিপি জিতবেন। তো এই প্রশ্ন মানে দুইটা প্রশ্ন আমরা পাশাপাশি রেখেছি, তো এখানে কোনো কনফিউশন না থাকে। একটা ছিল এটা আগে একবার আমি বলে এসেছি, কিন্তু এখন আবার পাশাপাশি রাখছি যে একটা ছিল জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, আর এটা হচ্ছে নির্বাচনী এলাকায় কে জিতবে, কোন দলের প্রার্থী জিতবে আপনার মনে হয়। তো এই হচ্ছে দুইটা পাশাপাশি।